নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি উচ্ছে বা করলা দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। মুখের রুচি না থাকলে এই রেসিপিটা খেলে কিন্তু মুখের রুচি ফিরে আসে। তাছাড়া এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিংবা ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, রান্নাটি করব তার জন্য এখানে 4টি উচ্ছে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে উচ্ছের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো প্রথমেই ভালো করে উচ্ছেগুলোকে ধুয়ে নিতে হবে। তো খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে যদি উচ্ছেটা রান্না করেন তাহলে যে উচ্ছে খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো উচ্ছেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে উচ্ছেগুলো বেশ ভালোভাবে গ্রেট করে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। উচ্ছে দিয়ে আপনারা অনেকেই অনেক রকম রেসিপি বানান, কিন্তু আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এটি সম্পূর্ণ অন্য ধরনের একটু রান্না। তো এখানে উচ্ছেগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার উচ্ছে দেখতে পাচ্ছেন বীজ রয়ে গেছে, তো বীজগুলো কিন্তু আমি হাত দিয়ে এইভাবে বেছে ফেলে দেব। উচ্ছের বীজও কিন্তু খাওয়া ভালো না, যার কারণে রেসিপিটি বানানোর আগে এইভাবে বীজগুলোকে বেছে ফেলে দিতে হবে। তো এখানে কিন্তু সমস্ত বীজ বেছে নিয়েছি। এবার উচ্ছের মধ্যে আর কিন্তু বীজ নেই। এবার আমি এই গ্রেট করা উচ্ছেগুলোকে হাত দিয়ে এইভাবে চিপে রসটা বার করে নেব। তো এইভাবে কিন্তু সমস্ত উচ্ছে থেকে রস বার করে নিতে হবে এইভাবে। তবে রস বার করে নেওয়ার পরে উচ্ছের যে রসটা বা জুসটা সেটা কিন্তু আমি ফেলবো না। এটাও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। এটা কিন্তু আমি তরকারিতেই ব্যবহার করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো উচ্ছেগুলোকে চিপে নেওয়ার পরে উচ্ছেগুলো বেশ ঝুরঝুরে হয়ে গেছে। আর উচ্ছের রস কিন্তু আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই 1 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম। ফোড়ন একটু ভেজে নিয়ে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না। তো পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আবারও একসাথে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আপনারা চাইলে রসুন কুচি কিংবা টমেটো কুচিও দিতে পারেন। তো পেঁয়াজ কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে যে উচ্ছে গ্রেট করে রস চিপে রাখলাম সেগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো এগুলো কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এবার 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণ বেশ ঝুরঝুরে করে ভেজে নেব। বন্ধুরা, যদি জ্বর জ্বালা বা সর্দি কাশি হয় সেক্ষেত্রে আমাদের মুখের কিন্তু রুচি থাকে না। তো এই রেসিপিটি মুখের রুচি ফেরাতে ভীষণ সাহায্য করে। আর এখানে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে স্বাদমতো লবণ, কালারের জন্য অল্প একটু হলুদ আর 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়ানোর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু এখানে আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে বেশ ঝুরঝুরে ভাব চলে এসেছে। তো এটাকে কিন্তু আমি আর ভাজবো না। দেখুন অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে, তবে খুব বেশি ঝুরঝুরে করে ফেললে চলবে না, এইভাবেই রাখতে হবে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। তো বেসন দেওয়ার পরে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু জল দেব।
তো আমি এখানে জলের পরিবর্তে আগে যে করলার জুস বার করে রাখলাম সেই জুস কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা যদি করলার জুস বা রসটা না দিতে চান সেক্ষেত্রে জল অ্যাড করতে পারেন। এখানে আরও একটুখানি জুস আমি দিয়ে দেব, দিয়ে এটি নাড়াচাড়া করে নেব। এমনভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে উচ্ছের কাঁচা গন্ধ চলে যায় আর একটি ডো মতো তৈরি হয়ে যায়। তো কিছুটা উচ্ছের জুস দিয়ে দিলাম, দেখতে পেলেন। এবার আরও 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডো মতো হয়ে এসেছে, তার মানে এটি একদম রেডি। এবার আমি এটিকে একটি থালায় তুলে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ একদম ডো মতো তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে নিলাম। এবার এ থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে বেশ গোল গোল করে এইভাবে চ্যাপটা শেপে বানিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপটা দিয়ে নেবেন। এবার বাকিগুলোও ঠিক একইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, উচ্ছে খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। আবার এমন অনেক মানুষ আছেন যাদের প্রতিদিনই কিন্তু উচ্ছে খেতে হয়। তো সেক্ষেত্রে ডেলি ডেলি উচ্ছের একরকম রেসিপি খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে উচ্ছেটাকে যদি একটু অন্যভাবে রান্না করেন সেক্ষেত্রে খেতেও ভালো লাগে আর মুখের স্বাদও পরিবর্তন হয়। তো এখানে সমস্তগুলো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার চলে যাব রান্নাঘরের দিকে। এখানে ওভেনের ওপর কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই কিন্তু 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিয়েছি ভালো মতো। এবার আগে যে উচ্ছের পকোড়াগুলো বানিয়ে রাখলাম সেগুলো তেলে দিয়ে 2 পিঠ বেশ ভালো করে ভেজে নেব। তো আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারেন কিংবা এর থেকে আরও অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন। এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মুচমুচে আর ক্রিস্পি হয়। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে। আর তেতো ভাবটা কিন্তু একদম বোঝা যায় না আর গরম গরম ভাতের সাথে খেতে এটি ভীষণই ভালো লাগে। তো সমস্তগুলো দেখতে পাচ্ছেন 2 পিঠ বেশ ভালো লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার বাকি যে পকোড়াগুলো আছে সেগুলোও কিন্তু একইভাবে এই অল্প তেলেই ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটিকে আরও সুস্বাদু বানানোর জন্য এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা কিংবা ধনেপাতা, টমেটো কুচি এগুলো অ্যাড করতে পারেন, তবুও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন বেশ ভালো করে 2 পিঠ ভেজে নিয়েছি। এবার কিন্তু একটি পাত্রে তুলে নেব। তো একদিন হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। অন্য সমস্ত উচ্ছের রেসিপির থেকে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায়। আর একদিন হলেও বাড়িতে রান্নাটি করে দেখুন, আশা করছি ভালো লাগবে।